হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি, আপনাদের সকলের প্রিয় ছোট আপু, অনেকের আবার বড় আপু। চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা জানাবেন। আমার লাইভে যারা যুক্ত হয়েছেন বা হবেন তারা অবশ্যই জানাবেন যে হচ্ছে কে কোন জেলা থেকে দেখছেন, আমার ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, আমার কথাবার্তা শোনা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই জানাবেন। মিথিলা, এই যে ওখানে খুলে রাখছি, দাও তো। শুনতে পাইছো? আচ্ছা, আপনারা জয়েন হয়ে নেন, আমি একটু চেক করি। ওখানে না, আরে আংটি না রে বাবা, আমার দিকে তুই তাকাইছিস? ওই যে খুলে রাখছি আয়নাতে, দেখো। কালকে খুলে রাখছিলাম, ওইটাই তো। আমি যে দোকানে গেলাম, তুমি তো একটু মনেও করাই দিলা না, তাহলে তো নিতাম। তোমার ঠিক আছে। কই? হ্যাঁ, চাপ শেষ? আরে হচ্ছে এটা কোন চিপাতে পড়ে গেছে, হারাই গেছে মনে হয়। ওটা তাই খালি চাপ টিপ গুলো নষ্ট। নষ্ট না, হারাই গেছে, খুঁজে দাও। তুমি হারাইছো। সকল অকাম কুকাম তো আমি করি নাকি, এটা তো চিরন্তন সত্য কথা। যাই হোক, 5 জন ওয়াচিং, ধন্যবাদ আপনাদের সকলকে। অবশ্যই জানাবেন যে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, উপরে তাও দেখো, যেহেতু একটা জিনিস হারাই গেছে, কোথায় গেল? এক সপ্তাহ ধরে খালি একদিন চড়েছিলাম, সেদিন ওয়াজের আগে দিন বৃহস্পতিবারে, সেদিন চড়ে চালের উপর থেকে। এমডি লুৎফর রহমান ভাইয়া লিখেছেন, ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। মাসুম রায়হান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আমি করছি, আমি করেছি, ছি ছি। এমডি রবি ইসলাম ভাই লিখেছে, আপু হেনা কোথায়? হেনা নাই, মরে গেছে। আরে সাদিয়া আপু লাভ রেক দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপু। কেমন আছো তুমি জানাও। মোহাম্মদ হালিম খন্দকার ভাইয়া হচ্ছে জয়েন লাইভে রিকোয়েস্ট পাঠিয়েছে। সরি ভাইয়া, আমি হচ্ছে জয়েন লাইভ করি না, ঠিক আছে? আচ্ছা, কালকে সম্ভবত বাংলা টাইপ করা কঠিন একটা কাজ। লাস্ট ডেট দেখলাম। হালিম খন্দকার লিখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মাসুম রায়হান ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। করে ফেলো। অন্য কাউকে দিয়ে করাও। তারিখে, আচ্ছা 1 মিনিট, একজনকে টাইপ করতেছি। 28 তারিখে অনুষ্ঠান। বাংলা টাইপ করার তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। মৌরি, কাল যে তুমি রাগ করবা আমার জানা ছিল না ভাইয়া। কথা 26-এ খেলাধুলা আলু ঘাটি খাওয়া। পরে করবো নি, এখন করতে গেলে লাইভ পুরো আমার ঘেটে যাবে। রাজুমণি ভাইয়া লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন।
কার বিয়ার বাজার করলাম ওরে, কার বিয়েরই না, জাস্ট মজা করে ক্যাপশন দিয়েছি। আমাদের হচ্ছে প্রাইভেট বা কোচিং এর হচ্ছে পুনর্মিলন পিকনিক বা যেটাই বলেন না কেন, তো সেই ইয়েতে সবাই রেজিস্ট্রেশন করতে গেছিলাম। কবে রে মপি? কবে সেটা জানতে পারবে। তো সেখানে গিয়েছিলাম, তো সেখানে অবশ্যই আমাদের একটা পিকনিকের দিন সবাই শাড়ি টাড়ি পরে যাবো, এর জন্য হচ্ছে আমাদের স্কুলের মেয়েদের অ্যাজ ইউজুয়াল চুড়ি মালা অনেক কিছুই লাগে, তো এগুলো নিতে গেছিলাম। 20 তারিখে না হলে 25 তারিখে। কিসের? ও 19 তারিখ। তোমাদের হুম। তুমি তো ওই অর্ধেক নাচ কইরা তারপরে তোমার তো তুমি খোঁজ নেই। আমাকে শিখাই দিবা আজকে লাইভ শেষ করে। তুমি প্রত্যেকদিন এই কথাটা বলো। এসপি সিএম তুমি ভাইয়া শিখাই দাও না, আমি প্রত্যেকদিন তোমাকে কি করব? ওই ঘরে 3 দিন থাকা লাগে। জিপি সিএম ভাইয়া কি জানি লিখছিলেন কোথায়? শিখাই দিবা তোমাকে পুরা নাচ না শিখে দিয়ে। আচ্ছা চুপ থাকো, আমি কথা বলতেছি। আরে সাদিয়া আপু লিখেছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু। খাওয়া দাওয়া হয়েছে কি জানাও। আমাকে স্কুলে থেকে শিখাই। হালিম খন্দকার ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু। যাক শুক্রিয়া। খাওয়া দাওয়া করেছেন কিনা ভাইয়া জানেন। আদরের সন্তান থেকে লিখেছেন হাই হাই। 20 তারিখে রাজুমণি ভাই লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে ডাকালা? মই মই গরিব। আমাকে স্কুলে গরিব থেকে Pro Max। শিক্ষা সফরে নিয়ে যাবে। কোথায়? কে কুত্তা নিয়ে যাবে 3 জায়গায়। কুৎপা কুৎপা না, হচ্ছে ভালো করে জায়গার নাম শুইনো তারপরে দেখো। আরে কোন জানি পার্কে, তারপরে আরেকটা জায়গা। গ্রিন ভ্যালি পার্কে? আরে না রে, নগ একটা নতুন পার্ক হয়নি। থাক, নগা যা লাগবে না বউ। নওগাঁ তুই না। এমনি হচ্ছে যে আমি তোদের শুনে যে আসবো নি, কি পার্কে? অনুষ্ঠান করবে ওইটাতে অ্যাটেন্ড করিস। কি পার্ক নাম দিয়ে শুনে আসবো নি। আমি যুক্ত হলাম টেকনাফ থেকে, লিখেছেন সিয়াম ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া টেকনাফ থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি জানাবেন। মোবারক আলী ভাই লিখেছেন কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা? তুমি বাংলা পারো না, তাহলে টাইপ করবা কেমনে? বাংলা পারি না না, এটা হচ্ছে এর কিবোর্ডটা অন্য কিছু, আমি এই ফোনটা ইউজ করি না। একটা কথা হচ্ছে যে যার ফোন তার কাছে সেটা ইউজ করা অনেক সহজ, ঠিক আছে, ফাংশনটা জানা থাকে। তো হচ্ছে ওই আমি ওরটাতে অনেক কিছু বুঝি না, যদিও বা এটা আমারই আগে ফোন ছিল, বাট আমারটাতে আমার তাড়াতাড়ি হয়, ঠিক আছে। এটাতে মাঝে মধ্যে ভাইব্রেট করে, হয়তো না জেনে কাউকে মন্তব্য করা ঠিক না। আরে সাদিয়া লিখেছেন আপু একদিন মেলাতে যাওয়া হোক চলেন। ইনশাআল্লাহ আপু, কবে যাওয়া জানাও। আসিফ রায়হান ভাই লিখেছেন নতুন হিসেবে পাশে চাই, পাশে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, ইনশাআল্লাহ। কোথা থেকে লাইভ দেখতেছেন জানাবেন। আচ্ছা সাইফুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? রাজুমণি লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। কবে যাই বা মৌরি? কোথায় কবে যাব? রাজু মুনি ভাই লিখেছে আপু আপনার পরিবারে যুক্ত করে নেবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমার 23K ফলোয়ার ডান, বা 23K ফলোয়ার না, পরিবারের হচ্ছে সদস্য হইলাম আর কি। ইনশাআল্লাহ 23K থেকে হচ্ছে 30K তাড়াতাড়ি হোক, এটাই হচ্ছে চাওয়া। দোয়া করবেন আপনারা। এভাবে করতে করতে একদিন 100K হয়ে যাবে। হার্টলেস রোমিও থেকে লিখেছেন আমার ক্রাশ দেখি লাইভে। আচ্ছা তাই? এটা দরকার। তুমি তো একটা কমেন্টের রিপ্লাই করো না। ওইটার জন্য ধৈর্য লাগবে, বুঝছো? তোমাদের মতো ওই যে হয়ে গেছে তোমার সাথে কো। থাম বাবা, তোর আমার সম্মান রাখ। আমার এখানে মৌরি কালকের একটা কথা বলছিলাম, অনেক কষ্ট পাইছি ভাইয়া। শোনেন, আমি হচ্ছে কারোর সাথে মিসবিহেভ করতে কখনোই চাই না। আমি চাই না আমার কথার দ্বারা কেউ কষ্ট পাক, ঠিক আছে, বাট আপনারাও অবশ্যই সংযতভাবে কথা বলবেন। এমন করে কেন কথা বললেন যাতে আমার খারাপ লাগে। রানা ভাইয়া লিখেছেন আপনার বাসা কই? আমার বাসা শান্তাহার ভাইয়া। আমি রাখছি। আর যে সোহাগ ভাই লিখছেন আসসালামু আলাইকুম। রাখছি আই তাবাসু মিথিলা একবার কেমনি এখান থেকে যেতে বলো আগে। চুপ, সাইলেন্ট। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? পাগল নিয়ে সংসার করি। তোমার ভিডিও আমি দেখি, খুবই ভালো লাগে আপু। একটু সাপোর্ট দিয়ে ভালোবাসা রইলো আপু তোমার জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া, এভাবে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের সকলকে সাপোর্ট করব, ভালোবাসা দিব ইনশাআল্লাহ। হাবিব ভাই লিখছে শান্তাহারে মাঝে মধ্যে আসো, দেখা হয় না।
আচ্ছা, এখন দেখা হওয়া না হওয়া এটা তো হচ্ছে পুরাটাই কাকতালীয় ব্যাপার, ঠিক আছে। সাদিয়া আপু লিখছে তোমাকে ইনবক্সে মেসেজ দিয়ে রাখছি, সিন করো না। ও সরি আপু, আচ্ছা আমি সিন করবো অবশ্যই। আচ্ছা, খাওয়া দাওয়া করছো রাতে? বাসায় সবাই কেমন আছে? রান্না ভাইয়া লিখছে আপনার বাসা এটা তো পড়ছি। লুৎফর রহমান ভাইয়া লিখছে মৌরি চলে যায়, কোন কথাতে আবার রাগ করে ফেলো, ভয়ে চলে যেতে হচ্ছে। ভাইয়া শোনেন, আমি মৌরি কখনো কারো হুটহাট কথাতে রেগে যায় না, ঠিক আছে। যখন আপনি আমাকে এমন খোঁচা দিয়ে কথা বলেন, আইদার হচ্ছে মানে হয় না, আপনি কিভাবে কথা বলছেন আপনি ভালো জানেন তো। অবশ্যই আমি সবার আপু বা হচ্ছে যাই হোক আপনার আমার পরিচিত, আমি আপনাদের ভালোবাসার মানুষ হিসেবেই জানি। তবে এতটাও ক্লোজ হওয়ার চেষ্টা করেন না, বা ওইরকম সেরকম হচ্ছে কি বলবো, এটা হচ্ছে প্রিটেন্ড করতেছেন। এতটা ক্লোজ আমার কেউই না, আর হচ্ছে এরকম করবেনও না, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষের মতো কথা বলবেন, ভালো আছি কিনা, খাওয়া দাওয়া করছি কিনা, কি অবস্থা, আপনিও বলতে পারেন, এইটুকুই। মোর্শেদ ভাইয়া লিখেছে অসাধারণ লাইভ চলছে, অনেক ধন্যবাদ ভাইয়া। কোথা থেকে লাইভে দেখতেছেন জানাবেন। আচ্ছা মৌরি তুমি ছোট বোন, এমন কথা বলবো আমি ভাবিনি। আচ্ছা আপনিও আমার বড় ভাই, তবে আপনিও এমন কথা বলবেন এটা আমিও ভাবিনি, এটাও আমার আশা ছিল না আপনার থেকে। নাসির নওগাঁ থেকে লিখেছেন আপু বিয়ে শাদী করবেন? ওমা বিয়ে শাদী করেছি তো জানেন না। হার্টলেস রোমিও লিখেছে ক্রাশ তোমার বাসায় রানীনগর নাকি? না, আমার বাসায় শান্তার। আর কে মিশু মাহবুব ভাই লিখেছে কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আবুল হালিম ভাই লিখেছে আমার পরিবারে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার পরিবারে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা দিয়ে পাশে থাকুন, আমিও আছি ইনশাআল্লাহ ভাইয়া। বায়াজিৎ ভাই লিখছে কমেন্টে উত্তর পেলাম না। তো ভাইয়া আমি তোমার কমেন্টটা দেখি নাই, দ্যাটস ওয়াই আমি তোমার কমেন্টের উত্তর করতে পারি নাই। আচ্ছা আমি হচ্ছে অনেককে বলি যে অনেকের কমেন্টে রিপ্লাই করা হয় না বা দেখতে পাই না, এই জন্য বলছি যে নড়াচড়া করবি না, একটা কথা বললে তো শুনতে পাস না। কথা বল, আর একবার খালি নট, এই যে এটা হচ্ছে ধরপুর গাড়ি ইচ্ছাটা ধরপুর না, বিশাল জিনিস দেখা পাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক সরি, বললাম না হচ্ছে এদেরকে দুইজনকে একসাথে নিয়ে কখনো লাইভ করা যায় না, ঠিক আছে। এত বেশি নড়াচড়া করে কি বলবো ফোনে। কিছু করছে দুইজন থাকলে এরকম করো, একজন থাকলে তো এমন হয় না। ট্রাই করছে তো তোর কি আছে। এমডি জাহিদ ভাই লিখেছেন না আমরা কখনো পরিচিত হতে পারি, আপনি শুধু ইগনোর করা শিখছেন। ইগনোর কেন করব, এমন কিছুই না, হচ্ছে আপনারা সবাই আমার ভালোবাসা মানুষ, আমার অডিয়েন্স, আপনারা ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, বিধায় আমি আপনাদের সকলের ইন্সপিরেশনে আমি ভিডিও বানাই, তাই না। তো সেখানে হচ্ছে তাই বলে যাতা বলবেন এটা তো অ্যাকসেপ্টেবল না, তাই না। নানি তুমি শো দেখি, তাবাসুম তুমি নানি কই সাইডে জায়গা এই যে বালিশটা বের করো। না না সমস্যা নেই, দাও আমাকে দাও, আস্তে। কি অবস্থা আজকে আমার সাথে হইতেছে না। এইদিকে তুমি ঘুরাই বসো, তুমি ওখানে বসতেছ কেন? উপরে বসো, সমস্যা নাই নানি। আচ্ছা ঠিক আছে, দেখি ক্লাস কি বড় হয়ে গেল না, ঠিক আছে মনে হয়। আর রাজমণি পাশে কি আপু? পাশে হচ্ছে আমার ছোট দুই বোন, নানি, আম্মু ছিল, আম্মু একটু আগে গেল আর কি। বাজিদ ভাই লিখছে এই কয়দিন তুমি কোথায় গেছিলা, লাইভে দেখলাম না তো। মাঝখানে হচ্ছে 2 থেকে 3 দিন আসা হয় না, 2 দিন সম্ভবত আসি নাই, কারণ হচ্ছে ফ্যামিলি 2 দিন কি 3 দিন এরকম হবে। কি জর্দা তো বাসায় নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, আর হচ্ছে আমার আপু আসছিল, তো তাকে একটু সময় দেওয়ার ছিল, এই আর কি, হয় নাই সবার সাথে থাকতে। লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি আজ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া। নাসির নওগাঁ লিখেছে তাই নাকি, কবে করলেন জানি না তো। লুৎফর রহমান ভাই লিখেছেন কেমন আপনি কেমন আছেন, কাকে লিখেছেন পাশের লোকদের সাবধান করে দিচ্ছি, তোমাদেরকে যে কোনো সময় মারতে পারে এই মুড়ির টিনের মধ্যে সমস্যা আছে।
আসলে একটু সমস্যা আছে। নীল সাগর থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু না ভাইয়া বলতে পারলাম না, কারণ আইডিটা অন্যরকম। যা কেমন আছেন, কোথা থেকে লাইভ দেখতেছেন জানাবেন। আচ্ছা, মোহাম্মদ জাকারিয়া ভাইয়া লিখেছেন কেমন আছেন আপু। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন কি অবস্থা। রাজমণি, চলে আসলাম আপনার পরিবারে, আমার পরিবারে আসার দাওয়াত হলো। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। নীলাকাশ আসসালামু আলাইকুম আপু, এটা তো পড়লাম, কেন আসলো আবার? আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন লিখেছিলেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আমি দেখতেছি সৌদি আরব থেকে লিখেছেন এমডি মোর্শেদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে দেখার জন্য বা সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। সৌদি আরবের অনেক ভাইয়া আছে যারা মানে প্রবাসী ভাই, যারা আমার ভিডিও দেখে, ইভেন অনেক কি বলবো সাপোর্ট করে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে আপনাকে। আব্দুল হালিম ভাই লিখেছেন আমার বাড়ি বাংলাদেশ দিদি। আচ্ছা তাই, আমিও তো বাংলাদেশি, তাহলে বাংলাদেশি হয়ে বাংলাদেশি বলার কোনো রিজন নাই, ঠিক আছে। বলেন দেশের কোন জেলাতে বাসা। বড় বোন কেমন আছো, আঙ্কেল আন্টি কেমন আছে। ভালো আছে সবাই ভাইয়া, তোমার বাসায় কেমন আছে সবাই জানায়। আপনি তো বিয়ে শাদী করেন নাই, সেটা আমি জানি। আচ্ছা তাই। লুৎফর রহমান ভাইয়া লিখেছেন মৌরে চলে যায়, অনেক কথা বলা হয়েছে, যদি ভুল কিছু বলে থাকি বড় ভাই হিসেবে মাফ করে দিও। ভাইয়া মাফ করার মতো এমন কিছুই নাই, ঠিক আছে। আমি আপনাদের সবাইকে বারবার রিকোয়েস্ট করি, অবশ্যই এমন কোনো অবান্তর কথা বলবেন না যাতে আমি নিজেও কষ্ট পাই, আবার সেই কথার পরিপ্রেক্ষিতে আমি দু একটা বাজে কথা বলি, ঠিক আছে। মাইদুল ইসলাম 202.0 থেকে ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু। আমিও ভালো আছি ভাইয়া। কোন জেলা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানেন। আচ্ছা, রাজমণি ভাই লিখেছেন আপু পিন দিবেন। ভাইয়া এখন আমার পিন কমেন্ট সম্পর্কে একটু ভুল ধারণা আছে, বা আমি সঠিক জানি না, যে হচ্ছে অনেকে দেখি যে আপনারা যারা হচ্ছে অফিসিয়াল পেজ থেকে আসেন অনেকে বলেন পিন দিবেন। পিন কেমনে দেয় আমি আই ডোন্ট নো, আমি শুধু জানি যে হচ্ছে পিন কমেন্ট, কোনো কমেন্টকে পিন করে রাখে। এখন আরেকজন বললো যে এরকম এরকম না, তো আমি সঠিক জানি না, বুঝছেন। নাসিম হোসেন আবার পড়বে কিন্তু। বাজে হচ্ছে 37। নাসিম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া, কোথা থেকে লাইভে যুক্ত আছেন জানেন। হ্যাঁ, লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি দোয়া করি এগিয়ে যাও, তোমাকে সাপোর্ট করে যাব, আর লাইভে নাও দেখা হতে পারে। আচ্ছা ইনশাল্লাহ সাপোর্ট করবেন, দোয়া রাখবেন আমার জন্য, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমার বাসায় তেমন ভালো নেই। কেন ভাইয়া। এমডি মুসা ভাইয়া লিখেছেন আপু লাইভে অনেক মিষ্টি করে কথা বলো, বেশ ভালো কথা, কিন্তু রিয়েলে এত কর্কশ হয়ে কথা কেন বলো। সেই দিন মেলাতে যে হারে বললেন ভয় পেয়ে গিয়েছিলাম। আমার জানা মতে, আমার সজ্ঞানে আমি হচ্ছে মেলাতে কারোর সাথে কথা বলি নাই, ঠিক আছে। তো আপনি আমার জায়গায় অন্য কাউকে দেখেছেন কিনা আমি বলতে পারবো না। আর রিয়েল লাইফে সবার সাথে পোলাইটলি কথা বলার চেষ্টা করি, ঠিক আছে। এখন আপনি কাকে কি দেখেছেন আই ডোন্ট নো, আমি সঠিক বলতে পারবো না। আব্দুল হালিম ভাই লিখেছে আমার বাড়ি বাংলাদেশ দিদি। ভাই কতবার এক কমেন্ট লিখলেন, আমরা সবাই, আমার হচ্ছে শুধু আমি না, আমার অডিয়েন্সও জেনে গেছে যে আপনার বাড়ি বাংলাদেশ, ঠিক আছে, আর আমার বাড়ি হচ্ছে উগান্ডা। এমডি নাসিম হোসেন ভাই লিখেছেন পলাশবাড়িয়া থেকে দেখলাম। ধন্যবাদ ভাইয়া পলাশবাড়িয়া থেকে দেখার জন্য, কিন্তু এটা কোন জেলার মধ্যে পড়ে অবশ্যই জানাবেন, আমি জানি না, নতুন শুনলাম। এরকম একটা নতুন জায়গা থেকে আপনি নতুন একটা মানুষ যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ এর জন্য। বগুড়া জেলা চিনেন, আমি বগুড়া জেলা থেকে আছি। কি করবা ধরো, কি করবা এখন আমি তো ঠিক জানি না কি করবা এখন। রাজমণি ভাইয়া লিখেছেন পিন করে দিবেন। আচ্ছা চেষ্টা করবো। আচ্ছা আপনাদের জেলাতে কার কার জেলাতে শীত কমে গেছে জানাবেন। আমাদের হচ্ছে নওগাঁ জেলাতে কিন্তু শীত কম তুলনামূলক ভাবে, মনে হয় শীত চলে গেছে। আজকে মিনি এই যে দেখেন মিনি আচর দিছে, কালকে তাও তো তুমি হচ্ছে লবণ দিছিলা, এটা মনে কমছে, ঠিক আছে, এটা তো কমে না। কমবে না, একটু লবণ দিতে পারোনি।
দিলাম না। কি এক জ্বালা, এক বিড়াল পেলে ঠিক আছে, কত যে জ্বালা সহ্য করা লাগে। আর জীবনে বিড়াল পালবো না ভাই, এ আছে থাক, এটা তো আর তাড়াইতে পারতাছি না। কত ভালো তোমার ওই জঙ্গলি হইলে তো আরো কত খাইতা। এমডি মুসা ভাই লিখছে ওকে ধন্যবাদ সিস্টার ভাই, তার সাথে অ্যাংরি ডেক দিয়েছে। আচ্ছা আপনাকেও ধন্যবাদ, কিন্তু হচ্ছে অ্যাংরি ডেক দেওয়ার রিজন বুঝলাম না, ঠিক আছে? কারণ হচ্ছে আমি তো সেটাই বললাম যেটা সত্যি, আপনি আমাকে দেখেন নাই, এখন আমার জায়গায় কাকে দেখেছেন আমি জানি না, আর আমি কোনো ছেলের সাথে কথা বলি নাই। মাগুরা জেলা থেকে নাসিম হোসেন ভাই লিখেছে, ও তাই, অনেক ধন্যবাদ ভাইয়া মাগুরা জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া জেলা থেকে বলছি, কখনো আমাদের বগুড়া জেলাতে মানে আসা সম্ভব হলে অবশ্যই এসে ঘুরে যাবেন। আপু পোড়া দহ দহ মেলায় যাইবা নাকি? না রে ভাই, তুমি যাও, সমস্যা নাই। আমি হচ্ছে সময় হয় না, ঠিক আছে? আমার এখান থেকে এখানে নগা মেলাতে একদিন 2 দিন 3 দিন যাওয়া বলেও প্ল্যান ক্যান্সেল হয়েছে, চতুর্থ দিনের দিন যাওয়া হয়েছে, তো আমার ঠিক নাই। এমডি ইমরান ভাই লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা জানাবেন। আচ্ছা ও সেই বলতেছিলাম হচ্ছে মিনির কথা। কি হলো, সারাদিন বা রাতে তো হচ্ছে সবসময় আমার কাছে থাকে, এখন নানি আসছে, নানির কাছে থাকে। আচ্ছা ও আবার ওর সবার জন্য মন কেমন করে, কিছু মানুষ থাকে না যে সবার জন্য মন পড়ায়, ওর হচ্ছে সবার জন্য মন পড়ায়। কখনো একটা রুমে থাকে না, কখনো না, হয় রাতে 12টা 1টা পর্যন্ত যদি আমার রুমে থাকে, বাকি হচ্ছে ভোরবেলা থেকে মানে 1টার পর থেকে আমার কাছে যাবে, আবার আমার কাছে যদি সন্ধ্যা রাতে থাকে আমার কাছে ভোর রাতে আসবে, ঠিক আছে? এমন করে সবসময়। তো আজকে সারা রাত আমার রুমেই ছিল না, মাঝখানে হয়তো বের হয়ে গেছিল 12টা 1টার দিকে, তারপর আবার ভোরবেলা এসে আমার সাথে ঘুমাইছিল। তো উঠছে, উঠে যে আমি সকালে কয়েকটা ছবি আপলোড দিয়েছি, এমন করছে, করতে করতে তারপর উঠে তো বের হয়ে গেছে, আমি ফ্রেশ হইতে গেছি। ওমা এসে দেখি ও আমার হচ্ছে আমার না আম্মুর গামছাতে, সোফার উপর গামছা ছিল, আমার চাদর ছিল, তাওয়াসুমের জামা ছিল, সবগুলোর মধ্যে হিসু করে দিছে। আমি তো নিয়ে পরে দেখি গন্ধ কিসের, পরে দেখি হিসু করে দিছে। পুরা রিমান্ডে নিছিলাম, সারাদিন বাড়ির মধ্যে ঢুকাই নাই। পরে হচ্ছে আমি আম্মুরা একবারে স্ট্রিক্টলি নিষেধ করছি যে ও সব বলছে, ঠিক আছে, এমন কেন করে। তারপরে হচ্ছে বিকেলে বাহিরে গেছিলাম, দুপুরে ইভেন খাইতেও দিই নাই, পরে আম্মু দিছে আর কি। এজন্য আজকে ভয়ে আমার রুমে আসে নাই। আরে কি ভয় পাইছে রে। নানিকে বলে দেখো, নানি মিনি ভয় পায়নি? অনেক ভয় পাইছে, পুরা সন্ধ্যাবেলা বাসায় ঢোকেননি। পরে আমি আসে দেখি যে ও চুলার পাড়ে বাহিরে বসে আছে, পরে মিথিলা আবার বলতেছে আয় আয় বলে, পরে আবার বাসায় ঢুকছে। ইনন ভ্যালিক্স আপনার পরিবারে কে কে আসছে? আমার পরিবারে হচ্ছে আমি, আমার ছোট বোন, আব্বু আম্মু, ছোট্ট একটা পরিবার। তার সাথে এই যে মাঝে মধ্যে আমার নানি মুনির দেখা করতে আসি। কেন আপু 2 ভাই বোন গিয়ে ঘুরে আসবো, মেলা দেখে আসবো? তুমি বলেছো, এর জন্য অনেক ধন্যবাদ ছোট ভাই, সমস্যা নেই, তুমি ঘুরে আসো। আপনি আমার সাথে কথা বলেছেন, এটা কখন বলেছি? আপনি মেলায় ব্যানারের সামনে ছবি তুলতেছিলেন 2 পিচি বাবুকে নিয়ে, ওই সময় বললাম এক্সকিউজ মি আপু, ছবি তুলতাম, আপনি বললেন একটু দাঁড়ান আমি চলে যাব। মাথায় কি মনে পড়েছে? ও আচ্ছা, তো এটা কর্পোরেট ভাষায় কি বলার আছে, আমি বলেছিলাম যে একটু দাঁড়ান, আমার বাসার লোক আছে, হচ্ছে আমি তাড়াতাড়ি বের হয়ে যাব। আমি তো জাস্ট আপনাকে হচ্ছে নর্মালি বললাম যে একটু ওয়েট করেন, আমি হচ্ছে ফ্যামিলির লোক দাঁড়াই আছেন, চলে যাবো, এটুকু তো কি বুঝবো আর। আচ্ছা হইতে পারে, হ্যাঁ এটা বলেছি। আরে বাচ্চারা দাঁড়াতে পারে। এখন কি দাঁড়াতে বলে অন্যায় হয়ে গেছে? হয়তো শুধু বললাম যে একটু ওয়েট করেন, আমি হচ্ছে উঠে বের হয়ে যাচ্ছি। ভাইয়া একদম পচাবে, আপনাকে দাঁড়াতে বলে চলে গেছে। তাই বলে আমাকে কর্কশ ভাষায় কথা, কি অবস্থা! আমি বাইরে এভাবে কথা বলি, মানুষ অনেকেই দূর থেকে হচ্ছে আসলে ধরেন প্রাইভেটে বা কোচিং এ সবাই প্রথম প্রথম মনে করে যে আমি ভীষণ রাগী একটা মানুষ, কথা বলি না বা অহংকারী, এরকম একটা মনে করে। তারপর হচ্ছে
হয় না কিছু মানুষের সাথে মিশলে বা ফ্রেন্ডশিপ হইলে পরে বলে যে আমি না তোমাকে শুরুতে এমন অনেক রাগী ভাবছি বা হচ্ছে তুমি কথা বলো না এমন ভাবছি, ঠিক আছে? তো এমন না, এমনি বাহিরে এমনই আমি একটু এমনি কথা বলি এই আর কি। কি? আচ্ছা তোমার নানি বিয়ে হয়েছে? না, আপনার নানার সাথে বিয়ে দিব বলে কুমারী রেখা দিছি, বুঝছেন? আপনার নানার পাঠাই দিন। এমডি সুমন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। বাইজিদ ভাই লিখছে, বুঝতে পারলাম না, কি বুঝতে পারো না ভাইয়া, বুঝিনি। আব্দুল হালিম ভাই লিখেছে, এমনি মুসা ভাইয়া লিখেছে, কিন্তু তাই বলে এইভাবে আমি তো ভয় পাইছিলাম, মানুষ শুনলে কি ভাবতো? কি ভাবতো? আমি জাস্ট নর্মালি বলেছি, ঠিক আছে, যে একটু ওয়েট করে, আমার ফ্যামিলি মানুষ দাঁড়িয়ে আছে, আমি বের হয়ে যাচ্ছি, এই আর তো কিছু বলিনি। এমন না আপনি যেভাবে বললেন যে আমি কিছু হয়েছে, আমি আপনার সাথে ঝগড়া করে ফেলছি বা রাগারাগি করছি, এমন তো কিছু না। কি অবস্থা! আর বাস্তবে এই যে আমি লাইভে যেরকম ভ্যাটকাইতেছি না, হি হি, আমি এত ভ্যাটকাই না, ঠিক আছে? আর এমনি ভ্যাটকাইলে বাস্তব রিয়েল লাইফে হচ্ছে মানুষ অনেক নরম ভেবে ফেলে, তো আমি যেটা চাই না। আচ্ছা, আমার কথাতে যদি আপনার খারাপ লেগে থাকে এর জন্য সরি, ঠিক আছে? আমি বুঝতে পারিনি যে আপনি এত মাইন্ড করে ফেলবেন। সঞ্জিত আপু লিখেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু জানাইও। এমডি রাসেল ভাই লিখেছেন হাই হাই। সুমন ভাইয়া, দাঁড়ান এক মিনিট। সুমন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার লাইভটা আমি দেখতেছি সৌদি আরব থেকে। আচ্ছা তাই, অনেক ধন্যবাদ ভাইয়া। সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বলি না সবসময় যে হচ্ছে সৌদি প্রবাসী অনেক অনেক ভাই, তো আসলে দেখছেন ডেইলি হচ্ছে আমার না হলেও 2-3 জন অডিয়েন্স যারা সৌদি প্রবাসী থাকে, প্লাস অনেক পুরাতন অডিয়েন্স আছে যারা সৌদিতে থাকে। তো আমার মনে হয় যে আমার লাইভের প্রবাসী ভাইয়াদের মধ্যে সৌদি আরবের অডিয়েন্স আমার সব থেকে বেশি। বাজিদ ভাই লিখছে, বুঝতে পারলাম না মালা। কি বুঝতে পারো না? আমি তো নিজেই বুঝি নাই। তুমি বললে যে 2 ভাই বোন ঘুরে আসবো নি, মেলা দেখে আসবো, তাই বললাম যে হচ্ছে তুমি বলেছো এই জন্য ধন্যবাদ, আমার হচ্ছে যাওয়া হবে না। তুমি ঘুরে আসো, সমস্যা নেই ছোট ভাই, তাই বলছি আমি। নাসিম হোসেন ভাই লিখেছে, আপু রাতে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া করেছি। আজকে হচ্ছে আমার নানির স্পেশাল একটা ডিশ, ঠিক আছে, মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে ঘাটি করেছে, অনেক মজা হয়েছিল, আমি কোনোদিন খাই নাই, তাই না নানি? আর মাছের ভুনা করছিল। ইকলাসুর রহমান এ আর ভাইয়া লিখেছেন, কেমন আছেন আপু? আপনার হাসি অনেক ভালো। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। ধন্যবাদ ভাইয়া। জাহিদ হাসান লিখেছেন, ও আচ্ছা, তোমার নানি কি আমার বাইকে ঘুরবে? আরে আমার নানি হচ্ছে আপনার বাইকে কেন ঘুরবে? আপনার নানাকে পাঠাই দিন, আপনার নানা হইলে তাও চলতো, আপনি চলবেন না, ঠিক আছে? আপনি রিজেক্ট। মুসা ভাইয়া লিখেছেন, ওকে থ্যাংক ইউ, এই কথার অপেক্ষায় ছিলাম, ইটস ওকে, তুমি লাইভ কন্টিনিউ করো, বেস্ট অফ লাক। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। নাইম নাইম ভাইয়া লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কি অবস্থা, কোন জেলা থেকে দেখছেন? বাইজিদ ভাই লিখছেন, ও হ্যাঁ। আরেকজন লিখছে, কি কল দেয়, কি কল দেয়, কি যে কমেন্ট করেন মাঝে মধ্যে, তো আমি নিজেও বুঝি না। বাজিত লিখছে, খাবা আমাকে বড় বোন। আচ্ছা, উনি হয়তো লিখছে খাওয়াবা। আচ্ছা, তোমার বানান একটু ভুল হয়েছে ভাইয়া, দেখো সংশোধন করো। আবুল হালিম লিখেছেন, হীরামন পাখি। হীরামন পাখি জীবনে চোখে দেখেছেন? কেমন হয়, কেমন দেখতে? কি
কি অবস্থা তোমার? মাস্কটা একটু সরে গেছে, ঠিক করো। মোর মাস্ক, এটা মাছ লয় রে ভাই, মোর মাস্ক এটা, ঠিক আছে? আপনি পুরো অপমান করে দিলেন। মাছ ওদের কথা বলতে বলতে একটু তারা বেঁকা হয়, ঠিক আছে? কি অবস্থা, তাই বললে হচ্ছে আমার মাস্ক মাছ বানিয়ে দিবেন? কি অবস্থা। আপনার বিয়ে কবে? আহারে, মোর বিয়ে নিয়ে ভাই আপনার টেনশন লাগিয়ে গেছে। তাই যে হইলো, ওই যে একটা কথাই আছে, যার বিয়ে তার নাম নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমার বিয়ে আল্লাহ তাআলা যখন রাখছে, যবে রাখছে, যার সাথে রাখছে, ইনশাআল্লাহ হয়ে যাবে, টেনশন করিলেন না। আর যখন করব, যখন হবে, আপনারাও দেখবেন, আরো 10টা মানুষও দেখবে, আচ্ছা? সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একটা ভালো জীবন সঙ্গী খুঁজে পাইতে পারি, বা হচ্ছে নির্ধারণ করতে পারি, বা আমার ভাগ্যে যাতে একটা ভালো উত্তম জীবন সঙ্গী আল্লাহ তাআলা দেয়, এর জন্য দোয়া করবেন, আচ্ছা? এমডি সাইদুল ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? সঞ্জিদা আপু লিখেছে, আপু তুমি লাকি, তোমার নানি বেঁচে আছে। আমার নানি 7 বছর আগে মারা গেছে, নানা বেঁচে আছে। আমি কি যখন ক্লাস 4-এ তখন দাদি মারা যায়, দাদা ছোট থাকতে মারা গেছে। ইসে আপু, তোমার মতনই কিছুটা অবস্থা। তোমার শুধু নানু ভাই বেঁচে আছে, আমার শুধু নানিমণি বেঁচে আছে। আমি আমার দাদু দাদিকে কখনো চোখেই দেখিনি, ঠিক আছে? আমার আব্বু যখন ক্লাস 10-এ ছিল তখন আমার দাদু মারা গেছে, আরো যখন ছোট ছিল তখন দাদি মারা গেছে। আর আমারও নানু ভাই হচ্ছে আমি যখন 3 বা 4-এ ছিলাম, এরকম আমার সঠিক মনে নেই, এমন সময় মারা গেছে। শুধু নানি বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আমি চাই ওই মানুষটা বেঁচে থাক, আমার বিয়ে হবে, সে দেখবে, আমার জামাইয়ের সাথে ঘুরবে, তারপর বেঁচে থাক। তার জন্য অনেক অনেক দোয়া আমি নিজেও করি, আপনারাও করবেন। একটা মানুষই আছে ভালোবাসার। ফারহান আহমেদ ভাই লিখছে, আমি বিশ্বাস করি না, বাড়ি ঘর এত সাজানো কেন, হেনার মুখে মাস্ক। আহারে, খুবই কষ্ট। জীবনের লড়াই থেকে কমেন্ট এসেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন। ভাইয়া বলে সম্বোধন করলাম। ফারহান আহমেদ 20 থেকে লিখেছেন, হেনা। কি হেনা? আমি হেনা না। নাইম নাইম লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাসা নওগাঁ আত্রাই থানায়, আমি থাকি মালয়েশিয়াতে আপু। অনেক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আর গ্রামের বাসা তো বললেন আত্রাই, মানে আত্রাই আর কি, আত্রাই থানা না, শুধু আত্রাই। আত্রাই আমারও হচ্ছে আত্মীয় স্বজন আছে, এই জন্য বললাম। কেমন আছেন? আমি WB থেকে আপনার অনুষ্ঠান দেখছি। WB কি এটা? আমি তো জানি না, ওয়েস্ট বাংলা নাকি? খান সাহেব লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? জানবেন কি অবস্থা। তুমি একটা চোখ টেরা ছেলে পাবা। আচ্ছা, চোখ টেরা হোক, হচ্ছে কি বলবো, শারীরিক যে এটা গঠন বা সবকিছু, এটা তো আল্লাহ প্রদত্ত, তাই না? এটা তো মানুষ ঠিক করতে পারে না। তো চোখ টেরা বেকাতে কোনোদিন সুখী বা ভালো মানুষ নির্ধারণ হয় না। কি এখানে এই যে এই পটে এইরকম একটা ছোট মলম ছিল, ওই মলম আমি তো নিই। ওই কি হয়েছে? দেখো, আমি বলছি একটা ভালো মানুষের কথা, মন মানসিকতার কথা, আপনার একটু বুঝতে ভুল হয়েছে, বুঝছেন? ফারহান আহমেদ, এখানে একটা ছোট মলম নাই। নানি দেখেনি, ওখানে দেখলে দেখো। ভালোবাসা অবিরাম, প্রিয় বোন। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকে আমি অনেক অমনস্ক ছিলাম, ঠিক আছে? আমি হচ্ছে পিকনিকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে চাই, এখন নাম জিজ্ঞেসে মৌরি বললাম, তো মৌরির আমি খেয়াল করি নাই। উনি এখন কি জানি ভাবতেছিলাম, টিউস করে বলতেছে যে রয় রসিকার না দীর্ঘিকার, আমি বলতেছি দীর্ঘিকার, মিথিলা বারের রসিকার। পরে উনি অবশ্যই আমার কথা শুনে দীর্ঘিকারই দিছে। পরে মনে হইলো, পরে দেখলাম হে ভুলটা হয়ে গেল, রসিকারই তো হইলো। তো এরকম অন্য মনস্ক হয়ে মানে ভুলভাল কথা বলতেছি, পাইছো? হয়েছিল। আবির আহমেদ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, হোম টাউন কোথায় জানাবেন? ওয়ালাইকুম আসসালাম, আমি বগুড়া শহর না, বগুড়া জেলা থেকে বলছি।
কেমন আছেন ভাইয়া? আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন। নাও টেন নাও, দিছো? এই যে, এদিকে নাও। পরিষ্কার। কাছে যখন টাকা না থাকে দুনিয়ার রোগ এসে শরীরে বাসা বাঁধে। আল্লাহ এমন সমস্যা থেকে সবাইকে মুক্ত করুক। আপু সিনেমা দেখতে গেছো কখনো? সঞ্জিতা: না রে বোন, হচ্ছে আমার কখনো আমার মনে পড়ে না সিনেমা। আমার হচ্ছে গত বছর ইচ্ছা করছিল যে যখন শাকিব খানের একটা মুভি নাম ছিল না, আমরা হচ্ছে প্ল্যান করছিলাম যে হচ্ছে সিনেপ্লেক্সের যে মুভি দেখবো। তবে হচ্ছে ওই টাইমে অনেক গরম ছিল দেখে দিনের বেলাতে যাওয়া হয়নি, কারণ এখান থেকে আমাদের বগুড়া 1 ঘন্টা প্লাস সময় লেগে যাইতে, ঠিক আছে? তো এরকম কখনো যাওয়া হয় নাই। আর এমনি যে সিনেমা হল আছে এগুলোতে যাওয়ার পরিবেশ বা ইচ্ছা রুচি কোনোটাই নাই। তবে ছোট্টবেলাতে আমার মনে পড়ে আধো আধো একবার মামা, আম্মু, খালামুনি, তখন আমরা অনেক ছোট ছিলাম, ঠিক আছে? আমার আবার ছোটবেলার কিছু মেমোরি মনে আছে। তো তখন একবার গিয়েছিলাম, তবে সিনেমা পুরোটা দেখতে পারিনি। আর ছোট বোনের পটি পেয়ে গেছিল, এই জন্য চলে এসেছে। আবার এইটুকুই মনে আছে, তাছাড়া কখনো যাওয়া হয়নি। আর ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট। কি আব্দুল হালিম ভাই লিখছে, বেঁচে আছি, বাঁচতে দেন, মরে গেলে সংবাদ পাইতেন, তাই কেমন আছি জানতে চেয়ে বিরক্ত করিয়েন না। ভাইরে ভাই, এত কষ্ট রাখেন কোথায়? বেঁচে আছেন, আল্লাহ তাআলা সুস্থ রাখছে বিধায় আপনি ফোন টিপতে পারতেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ পড়েন, ঠিক আছে? পাবনার বয় লিখেছে, আপু আপনার সাথে যোগাযোগ করতে চাই, কি ইনস্টাগ্রামে ফলোটা ব্যাক দিবেন। কেন ভাইয়া? আমার ইনস্টাগ্রামে হচ্ছে কাউকে ফলো ব্যাক দেওয়া হয় না, বা ইনস্টাগ্রামে ওইভাবে ইয়ে করা হয় না, জাস্ট কানেক্ট করা আছে। আমি যা ভিডিও এখানে আপলোড করি সেটা ওখানে ট্রান্সফার হয়ে যায়, এইটুকুই, বুঝছেন? কিছু বললে অবশ্যই লাইভে বলেন, সমস্যা নেই। জীবনের লড়াই থেকে কমেন্ট করেছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। ওয়েট, মুভির নাম ছিল, জানি না মুভির নাম ছিল, আমি বলতে পারবো না, বললাম না তখন আমার বয়স কত হবে, 6 বছরও হয়নি, হয়তো 5-6 এরকম হবে। আদম দেখিতে নাকি? না, হচ্ছে আমাদের এই যে পূর্বাশাতে। সঞ্জিদা আপু লিখছে, সেম অবস্থা। দেখছো, এমনই হয় রে। কি লিখেছে, বগুড়া কোথায়, গ্রামের নাম বলেন, এত নেকার দরকার আছে? ভাইয়া শোনেন, আমার কথাবার্তা যদি আপনার ন্যাকামো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন। কারণ হচ্ছে আচ্ছা, ন্যাকাও যদি করেও থাকি, অবশ্যই এটা মেয়ে মানুষেরই কাজ। মেয়ে মানুষই করবে, নাকামো করবে, ঢং করবে, সাজবে, গুজবে, এগুলো তো মেয়ে মানুষের ধর্মের মধ্যে পড়ে, ঠিক আছে না? তো এগুলো তো মেয়ে মানুষের ক্যাটাগরি। তো আপনার যদি এটা পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করবেন। আর আমার বাসা হচ্ছে সান্তাহারের, কোনো গ্রাম না, ছোট্ট একটা শহর সান্তাহার, ঠিক আছে? আচ্ছা, চোখে কাজল কবে দিবা জানাও। মুই না মুখে ছনু দেওয়ার সময় পায় না, এই আমার কাজল নিয়ে পড়ে আছে। আল্লাহ বাঁচাইলে যেদিন সাজতে যাবো সেদিন লাগাবো নি, সমস্যা নাই। আর হচ্ছে আমার কাজলেরও ঠিক নাই, কালকে আজকে খুঁজলাম, এমনি আমি মাঝে মধ্যে একটু ভ্রু আর্ট করি, পরে হচ্ছে বোনের ছেলেকে টিপ লাগাইছিল, লাগাই যে কোথায় রাখছে আমি ডি খুঁজে পাচ্ছি না। মানে আমার জিনিস অন্য কেউ হাতাইলে পরে আমি না ওটা বুঝে পাই না, আছে কোথাও বাসায়, খুঁজতে হবে। মুভির নাম কমলার বনবাস, নায়ক জাহিদ হাসান। হাস্যকর, মজা পাইলাম কথা শুনে। এমডি বাবুল ভাই লিখেছেন, হাই হাই। এমডি না, এসকে রোমান ভাই লিখেছেন, হাই হ্যালো ভাইয়া কেমন আছেন। এমডি পিন্টু ভাই লিখেছেন, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, তুমি কয়টায় ঘুমাও? যখন ঘুম পাই তখন। আব্দুল হালিম ভাই লিখেছে, তোমাকে পেতেই হবে, এমন কোনো শর্ত দিয়ে তোমাকে ভালোবাসিনি, আমি তো কবি নই, তবু কবের ভাষায় বলি। বাপরে বাপরে, আকাশে কি, আকাশ কেউ তো ভালোবাসিনি, কখনো ছুঁয়ে দেখতে পার, কি আকাশ কেউ তো ভালোবাসি কিন্তু কখনো ছুঁয়ে দেখতে পারিনি, তুমি তো আকাশের মতো একজন, তাই তো হাজার চেষ্টার পরেও তোমাকে
ধরে রাখতে পারিনি, আহারে। এমডি নাসিম হোসেন ভাই লিখেছেন, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা তাই, ধন্যবাদ। সঞ্জিত আপু লিখছে, ঠিক আছে আপু, গুড নাইট, ঘুমাবো। আচ্ছা ঠিক আছে আপু, ঘুমাও। বাট এত দিন 9টা বাজে, এই 9টা বাজে যদি ঘুমাইতে পারতাম, আহারে সেই হচ্ছে আগের যুগে চলে যাওয়া যাইতো। আমার তো রাত হচ্ছে কি জানি, এই যে লাইভ শেষ করব, উঠবো, ফ্রেশ হবো, কথাবার্তা বলবো, এই রুম ওই রুম, আব্বুর সাথে। আব্বু তো সারাদিন বাসায় থাকে না, কথাবার্তা বলে ভিডিও এডিট করতে করতে আমার যে কোন দিক থেকে 12টা বাজে আই ডোন্ট নো, ঠিক আছে। আমি মুখ ধুই, গেট লক করি, মশি টাঙায়, 12টা বাজে, দেখে ও মাগলা করতে করতে 12:30 বাজে, কি আর ফোন টিপবো। সুজন ভাই লিখছে, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তার। ভাইয়া আপনার বাসা কোথায়? হাই হাই, কি হলো এটা? জীবনের পথটা যখন একাই চলতে হবে, তাহলে পেছনে কে কি সমালোচনা করলো তা শুনিবার সময় আমার নেই। আহারে শোনেন, কথা বললে হচ্ছে আপনারা বলার সময় অনেক কথাই বলেন। এই যে আপনি যেমন বললেন যে পেছনে কে কি বললো এটা বলার মানে শোনার সময় নেই। আপনারা প্রত্যেকটা মানুষই, শুধু আপনাকে না সবাইকে বলি যে আমরা প্রত্যেকটা মানুষই অন্য কে কি বললো এটা গায়ে মাখি না, কিন্তু আমরা অন্যকে নিয়ে কথা বলতে ভালোবাসি, ঠিক আছে। অন্য অন্য মানুষ কি বললো, মানে অন্য মানুষ কি করলো, তার কি ভুল, তার কি ত্রুটি, সে কি করলো না করলো, আমরা পরনিন্দা চর্চা করতে ভালোবাসি। বাট নিজের যে দোষ আছে বা নিজেরও যে হচ্ছে কমতি আছে, আমরা এটা মানতে চাই না, বুঝছেন। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা সমস্যা। জাহিদ ইসলাম ভাইয়া, কি এই যে দেখছেন, আপনি কালকের মতো কথা বলতে বলতে অবান্তর কথা বলতেছেন। আমি এই জন্য হচ্ছে ফোন দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই নাম্বারে কল না দিয়ে নাম্বারে কি মনে করে? ওই নাম্বারে কল না দিয়ে এই নাম্বারে যে দিলেন। হ্যাঁ অবশ্যই রং নাম্বার হয়ে গেছে। ওই নাম্বারে কল দেন, তবে এখন একটু যে ভিডিও করতেছি তো আমি হচ্ছে এখন ওইটাতে দিবে তাই। পিন্টু ভাইয়া লিখেছেন, আমি ভালো আছি, আমার বাড়ি বদলগাছি। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া বদলগাছি থেকে যুক্ত হওয়ার জন্য। পরিবারের সকলে কেমন আছেন? 9টা 2 বাজে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোটামুটি হচ্ছে অনেকক্ষণই হয়েছে। কল দিয়েন না। এই আনাদার কল মানে আমার ওটাতে দিচ্ছি তোর। আবির আহমেদ লিখছে, আপনার কাছে এটা আশা করি না। ওকে, শান্তাহার কোথায়? কি চ্যাটিং গ্রাম? আপনার হচ্ছে কথাবার্তাতে ভুল আছে, ওটা শান্তাহার বানান তো ভুল। আর চ্যাটিং বলতে কি কোন গ্রাম বা কি বুঝাইছেন আই ডোন্ট নো, ঠিক আছে। আপনার আগে বানান ঠিক করেন, তারপর হচ্ছে শান্তার গ্রাম না হচ্ছে কি, তারপরে এটা খুঁজতে যান, বুঝছেন। কোথা থেকে গ্রাজুয়েশন করতেছেন প্লিজ জানাবেন। গ্রাজুয়েশন আমি হচ্ছে নগর সরকারি কলেজ থেকে করতেছি। পিন্টু ভাই লিখেছেন, আমি কাতারে থাকি। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া কাতার থেকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আমার একটু বাসা থেকে ফোন দিচ্ছে, কথা বলি। আচ্ছা আল্লাহ হাফেজ, আবার কালকে আসবো, দোয়া করবেন আমার জন্য। বাই বাই।